10.3 তে কিছু ক্রিটিক্যাল ম্যাথ ছিল যেগুলো বেসিক্যালি আমরা যেই প্রসেস সলভ করে মানে ওই প্রসেসেই সলভ করা যাবে, বাট কথা হচ্ছে এসব ক্ষেত্রে আমরা যেভাবে করতাম লাইক আমরা কিছু প্রবলেম দেখবো যেখানে হচ্ছে যেভাবে করতাম তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের করতে হয়। তো আমরা জাস্ট ওই টাইপের কিছু প্রবলেম আজকে দেখা ট্রাই করছি। তো ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে 1/a² + x² টু দি পাওয়ার 3/2 dx। তো এখন যদি আমার 3/2 টা না থাকতো তো আমি কিন্তু ইজিলি এটা করতে পারতাম। লাইক এটা tan ইনভার্স x/a এর যে ফর্মুলাটা ছিল 1/a ইন্টু tan ইনভার্স x/a, সেই ফর্মুলা কিন্তু পড়ে যাবে। কিন্তু আমার যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে 3/2। তো এখন এটাকে আমরা কিভাবে করবো? লাইক আমরা যদি এটাকে z ধরে নিই, z ধরে নিলে এখন একটা প্রবলেম। লাইক তোমার এখানে টোয়াইস এক্স আসতেছে, এখন তো উপরে তো টোয়াইস এক্স নাই। তো তুমি এখানে কিভাবে রিপ্লেস করবা dz এর ভ্যালুটাকে? তো এটা অনেক টাফ একটা প্রসেস হবে। এখানে তুমি যদি এক্স এর ভ্যালুটাকে রিপ্লেসও করতে চাও তো জেড মাইনাস এ স্কোয়ার, তো এরকম কোনো ফর্মুলা আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি এটা করতে গেলে অনেক বড় একটা ডেরিভেশন করে আসতে হবে। তো আমরা একটু সেফ প্রসেসে যাই। লাইক আমরা এই টাইপের ফর্মুলা কিন্তু দেখছি, আমরা এই টাইপের ফর্মুলা ডিরাইভ করছি। তো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে বেসিক্যালি ট্যান এর ফর্মুলা, মানে ট্যান ইনভার্স এর ফর্মুলা। তো আমরা এক কাজ করি, এখানে যেহেতু ট্যান ইনভার্স এর ফর্মুলা তো এক্স ইকুয়াল আমরা ধরে নিই এ ট্যান জেড। তো এক্স ইকুয়াল যদি এ ট্যান জেড ধরে নিই, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো। যে আমাদের ইকুয়েশনটা মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নিচে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার জেড 3/2। এখন আসো রিপ্লেস করার ব্যাপারে আসি। তো এখানে এক্স ইকুয়াল এটা, তো আমি যদি এটাকে এখন ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে, তো আমার কি আসতেছে এখানে 1 ইকুয়াল এ। আমরা জানি ট্যান এক্স কে ডিডিএক্স এর রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি তো আমার আসে সেক স্কোয়ার এক্স। তো এখানে আসছে আমার সেক স্কোয়ার জেড। এখন যেহেতু এক্স এর রেসপেক্টে করতেছি এবং এটা এক্স ছিল না, সেহেতু আমাকে লিখতে হবে ডিজেড ডিএক্স ডিডিএক্স জেড। তো এখান থেকে আমি ডিজেড এর ভ্যালুটা কিন্তু পাচ্ছি, বা আমি ডিএক্স এর ভ্যালুটা কিন্তু রিপ্লেস করতে পারতেছি। লাইক আমার এখানে তো ডিএক্স এর সাথে কিছু ছিল না, আর এখানে এমন কোনো আইটেমও নাই যেটা আমি ডিএক্স এর সাথে মিলে আমি ডাইরেক্ট রিপ্লেস করতে পারি। তো আমি কি করতে পারি, ডিএক্স ইকুয়াল আমি একটা ভ্যালু পাচ্ছি, তো আমি এখন এই ভ্যালুটা এখানে উপরে রিপ্লেস করে দিব। তো এখন আসি যে এই ম্যাথটা আমরা কি করবো। তো এখানে যদি এ স্কোয়ার কমন নেওয়া যায় তো দাঁড়াচ্ছে 1 + tan² জেড। তো 1 + tan² জেড মানে আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার জেড। ওকে, তার মানে এখন আমার উপরেও সেক স্কোয়ার জেড একটা আসতেছে, নিচেও একটা আসতেছে, কিন্তু এই পাওয়ারটা এখনো যায়নি। তো এখন আমাদের কি করতে হবে, লাইক উপরে এ সেক স্কোয়ার জেড থাকলো, আর নিচে দেখো যে এ স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার জেড 3/2 মানে পাওয়ারটা। তো এখানে যদি আমরা জাস্ট ইন্টু করি, লাইক পাওয়ার এর সাথে পাওয়ার যদি ইন্টু করি তো আমার যেটা দাঁড়াচ্ছে এ কিউব ইন্টু সেক কিউব জেড। তো এখন দেখো এ ক্রস করা যায়, সেক স্কোয়ার জেড সেক কিউব জেড ক্রস করা যায়, তো আমার যেটা আসতেছে 1/a² ইন্টু 1/sec জেড। ওকে, তো এখন তুমি দেখো 1/sec জেড মানে কিন্তু আমি cos জেড লিখতে পারি, যদি cos জেড লিখি তাহলে আমার কি দাঁড়াবে sin জেড। তাই তো এটা খুব ইজি একটা ফর্মুলা, যে cos x কে যদি আমি dx এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তো আমার যেটা আসে সেটা হচ্ছে sin x। এখন আসো যে আমার জেড ইকুয়াল কি ছিল। তো জেড ইকুয়াল আমরা একটু দেখি যে আমরা কি ধরছিলাম, এক্স ইকুয়াল ধরছিলাম এটা। তো দেখো ট্যান জেড ইকুয়াল লিখতে পারি x/a, তাহলে জেড ইকুয়াল কি লিখবো, ট্যান ইনভার্স x/a। তো এখানে আমরা কিন্তু জেড ইকুয়াল ট্যান ইনভার্স x/a রিপ্লেস করছি। ওকে, তো আমাদের যে অ্যান্সার শিট আছে সেখানে অ্যান্সারে বেসিক্যালি এইভাবে দেয়া নেই, কোনো সাইনের ফাংশন আনেনি। ওরা ডাইরেক্ট যেটা করছে অ্যান্সার শিটে সেটা হচ্ছে জাস্ট আমাদের ভেরিয়েবল অ্যান্ড আমাদের যে কনস্ট্যান্ট সেটা পার্ট দিয়ে করছে, কোনো ফাংশন আনেনি। তো আমরা কি করছি, এটাকে নাই করতে চাই, তো এটা বেসিক্যালি ইনভার্স ট্রিগোনোমেট্রি যেটা ছিল তোমাদের সেইখানে আছে। তো এটা আমরা জাস্ট একটু নর্মালি একটু বোঝার ট্রাই করি। আমাদের বেসিক্যালি ট্যান 30 ডিগ্রি যখন বলে তখন আমরা বলি 1/√3। এখন যদি আমার 30 ডিগ্রি মানে আমি বলি ট্যান ইনভার্স 1/√3, ব্যাপারটা তো একই। তো সেক্ষেত্রে একটা জিনিস ভাবো যে ট্যান ইনভার্স যখন, তখন এখানে কিন্তু আমরা কি বলি যে ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট। তাহলে আমরা বলতে পারি না থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স পারপেন্ডিকুলার বাই অ্যাডজেসেন্ট, তার মানে এটা আমার পারপেন্ডিকুলার আর এটা আমার অ্যাডজেসেন্ট যে সাইড আছে সেটা। তো আমি যদি এটাকে সাইনে কনভার্ট করতে চাই তো আমার উপরে লাগবে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। তো দেখো এখানে আমার পারপেন্ডিকুলার তো আছে, হাইপোটেনিয়াস কিভাবে বের করবো, √ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কোয়ার। ওকে, তো এক্স বাই √ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করলাম, তাহলে সাইন ইনভার্স কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এইটার বেসিক ব্যাপারটা হচ্ছে তোমার
যে তোমার 1/√3 ছিল, লাইক একটু জাস্ট ইমাজিন করো যে এখানে 1/√3 ছিল tan ইনভার্স। তো tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি। এখন এটা হচ্ছে আমার তোমার পারপেন্ডিকুলার আর এটা অ্যাডজাসেন্ট, তাহলে 1/√3, তাহলে এদের হাইপোটেনিয়াস কত হবে? √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2। তার মানে আমি বলতে পারি সাইন ইনভার্স 1/2, তাই তো? পারপেন্ডিকুলার বাই আমার হাইপোটেনিয়াস, সাইন ইনভার্স আনলাম এই জন্য। তো তুমি দেখো সাইন ইনভার্স 1/2 এর ভ্যালু কিন্তু 30 ডিগ্রি, আবার ট্যান ইনভার্স 1/√3 এর ভ্যালু 30 ডিগ্রি। তার মানে আমি এখানে যদি সাইড গুলো একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এটার ফলে আমার যে ভ্যালুটা আসবে সেটা ট্যান ইনভার্স এটার ভ্যালু যা, সাইন ইনভার্স এটার ভ্যালু ঠিক সেম। তারপরেও যদি এটাতে একটু ক্রিটিক্যাল ফেস করো, তো আমি এটা একটু মানে ইলাবোরেট করে দিব এরপরে। তো এখানে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, হওয়ার পরে আমার জাস্ট থেকে গেল এই পোর্শনটুকু। তো এটাই হচ্ছে আমার বেসিক্যালি অ্যান্সার। তো আমরা কিন্তু যখন দেখতেছি ক্রিটিক্যাল ফেস করতেছি, তখন আমরা বেসিক্যালি ডেরিভ যে ফর্মুলাটা করছিলাম, সেই ডিরাইভের ফর্মুলা দিয়ে আমরা বেসিক্যালি এটা কভার দিচ্ছি। নেক্সট আমাদের যে ম্যাথটা আছে 35 নম্বরের, সেটা ছিল dx বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তো একটা জিনিস মনে করো যে আমরা বেসিক্যালি কিভাবে ম্যাথটা করছিলাম, লাইক এই টাইপের ম্যাথ আমরা দেখছিলাম যে এখানে লাইক আমি যদি পার্শিয়াল আমি যে ফ্র্যাকশনের যে মেথডটা, সেটা কিন্তু আমরা একটা ম্যাথ করছিলাম। তো এখানে ফার্স্টে তোমাকে যেটা দেখতে হবে, এটা কি কোনো ফর্মুলায় পড়ে কিনা, লাইক a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনো ফর্মুলায় কিন্তু পড়তেছে না। নেক্সট আমি যেটা দেখবো, এটা কি মিডল টার্ম করা যায়, এটা বেসিক্যালি মিডল টার্ম করতে পারতেছি না। যদি না করতে পারি, নেক্সট আমি এটা অ্যাপ্লাই করব, আদারওয়াইজ আমি এটা অ্যাপ্লাই করব না, ঠিক আছে? তো আমার প্রসেসটা কিরকম, আমাকে এখানে দেখো যে এক্স স্কোয়ার প্লাস 2 × 2x প্লাস 2 স্কোয়ার আমি কিন্তু বলতে পারি, তাহলে আমার একটা হোল স্কোয়ার প্রডিউস হয়, লাইক এটা বলতে পারি। তাহলে প্লাস আমার 13 থেকে 4 চলে গেল, তো থাকে হচ্ছে 9। তো আমি এখানে বলতে পারি dx/3 স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে আমার কিন্তু এটা এখন একটা ফর্মুলা পড়ে গেল যে ট্যান ইনভার্স এর ফর্মুলা, লাইক a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এমন। কিন্তু এখানে তো এক্স স্কোয়ার ডাইরেক্টলি নাই, ইনডাইরেক্টলি আছে। তো আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি একটা ভেরিয়েবল লাইক ধরে নিই। তো ভেরিয়েবল ধরে নিলে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়ালস জেড। তো ডিএক্স যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, তো ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তো তুমি এখন ইজিলি ডিএক্স এর জায়গায় তুমি ডিজেড রিপ্লেস করে দিতে পারো। তো এখানে 3 স্কোয়ার থাকলো প্লাস জেড এর মানে আমার যে এক্স প্লাস 2 ছিল, সেখানে আমি জেড রিপ্লেস করতে পারি। তাহলে আমার যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে 1/3 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ বা জেড বাই 3 প্লাস সি। তো আমি এখানে জেড এর ভ্যালু রিপ্লেস করছি, ঠিক আছে? তো এখানে ফার্স্ট ফর্মুলা, দেন মিডল টার্ম, দেন যদি না হয় তাহলে এই ফর্মুলা, আদারওয়াইজ এই ফর্মুলাতে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট আমাদের যে ফর্মুলাটা আছে সেটা দেখো, এখানে যদি আমরা এটা করতে চাই, লাইক আমরা জানি যে এখানে একটা কনস্ট্যান্ট থাকে, এখানে একটা তোমার হচ্ছে এক্স স্কোয়ার থাকে। তো এখানে বেসিক্যালি কনস্ট্যান্ট আমি দেখতেছি না, এবং দুইটা টার্মই এক্স এর। তো আমি এটা প্রিভিয়াসলি যেটা করে আসলাম সেভাবে করার ট্রাই করব, লাইক এটাকে আমি হোল স্কোয়ারে নিয়ে যাওয়ার একটা ট্রাই করব। তো হোল স্কোয়ার নিয়ে যেতে যদি চাই, তো ফার্স্ট আমি মাইনাস কমন নিব, কারণ আমরা জানি এক্স স্কোয়ারের সামনে বেসিক্যালি আমরা প্লাস দিয়ে করি। তাহলে দেখো যদি মাইনাস কমন নিই, তাহলে 3x হোল স্কোয়ার মাইনাস 2 × 3x, আর লাগে হচ্ছে মানে 2, ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 4। ওকে, তো আমার এখানে যে হোল স্কোয়ার ফর্মুলা আসলো সেটা হচ্ছে 3x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4। তো এখন মাইনাস দিয়ে একটু ইন্টু করে দাও, করে দিলে তোমার হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা সামনে চলে আসবে, 4 মাইনাস জাস্ট এই পার্টটা। এখন তুমি একটু এটাকে জাস্ট একটু আইডেন্টিফাই করো যে এটা তোমার বেসিক্যালি কোন ফর্মুলা করলো। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলা। তো তুমি এখন ফার্স্টেই দেখো যে এটা কিন্তু আমার এক্স না, তো এক্স যেহেতু না, এটাকে আমার জেড ধরে নিতে হবে। তো জেড ধরে নিয়ে একটু করতে হবে যে 3x মাইনাস 2, তো ডিজেড ইকুয়াল টু 3dx। তাহলে আমি বলতে পারি dx ইকুয়াল টু 1/3 ডিজেড। আমরা এখানে ডিফারেন্সিয়েশন করছি, করে আমরা যেটা করলাম সেটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস আমি এখানে 3x মাইনাস 2 কে রিপ্লেস করে জেড বসাচ্ছি। তো আমার এটা এখন সাইন ইনভার্সের ফর্মুলায় পড়তেছে। তো সাইন ইনভার্সের ফর্মুলাটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ হয়। তো এখানে সাইন ইনভার্স z/2 হচ্ছে প্লাস সি। ওকে, তো 1/3 সাইন ইনভার্স জেড এর ভ্যালু ডিভাইডেড বাই 2 প্লাস সি। তো আমরা বেসিক্যালি এটা বুঝতে পারছি যে এই টাইপের কিরকম ম্যাথ আসতে পারে। নেক্সট দেখো যে 41 নাম্বার যেটা আছে, 41 নাম্বার ম্যাথটা একটু ডিফারেন্ট, লাইক এই টাইপের ম্যাথ আমরা করছি, লাইক সামথিং দিয়ে ডিভাইড করতে হয়।
তো এই টাইপের ম্যাথ আসলে বুঝতে গেলে একটু টাফ লাগে। তো আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে ডিভাইড করার, সেগুলো একটু কয়েকবার প্র্যাকটিস করে দেখবো যে এগুলো আমাদের আয়ত্তে যদি থাকে, লাইক এটা যদি আমরা ইজিলি করতে পারি তাহলে বেটার। আদারওয়াইজ এটাকে বুঝে করতে গেলে একটু টাফ হয়ে যায়। তো 1/1 প্লাস কজ স্কোয়ার এক্স। এখন তুমি যদি কজ এক্স কে জেড ধরো তাহলে কি হবে? সাইন এক্স আসবে, এখানে তো সাইন এক্স নাই, তার মানে আমাকে ডেফিনেটলি ডিভাইডেশনের কিছুতে যাইতে হবে। তো আমরা এক কাজ করি, ডিভাইডেশনে যাচ্ছি, যে কজ স্কোয়ার দিয়ে ডিভাইডেশন করতেছি। তো 1/cos স্কোয়ার এক্স, 1/cos স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স ইকুয়াল 1। তো আবার এখানে উপরে দাঁড়াচ্ছে sec স্কোয়ার এক্স, নিচে দাঁড়াচ্ছে sec স্কোয়ার এক্স প্লাস 1। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, sec স্কোয়ার এক্স divided by 1 plus tan square x plus 1। আমরা জানি sec square x equal 1 plus tan square x। তো তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে sec square x divided by z, সরি 2 plus tan square x। তো এখন যদি তুমি tan x কে তোমার হচ্ছে z ধরো তাহলে কিন্তু sec square x আসে। tan x equal z ধরলে আমার কিন্তু sec square x dx আসতেছে। তার মানে বলতে পারি dz এর ভ্যালুটা আমি ইজিলি এদের ভ্যালুর জায়গায় আমি রিপ্লেস করতে পারি। আমার যেটা দাঁড়াচ্ছে dz বাই 2 কে লিখতে পারি √2 হোল স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখন আমরা এই ফর্মুলাটা জানি, tan ইনভার্স এর ফর্মুলা। তো tan ইনভার্স এর ফর্মুলা আমার কি করতে হবে, 1/a ইনটু tan ইনভার্স x বাই a। ওকে, তো তোমার যেটা দাঁড়াচ্ছে তুমি জেড এর ভ্যালুটা জাস্ট রিপ্লেস করে দিবা, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? তো এখানে বেসিক্যালি যে মানে আমরা যে ম্যাথগুলো দেখছি যে ডিভাইডেশন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কজ দিয়েছিল। ওকে, তো তুমি এমন ভাবে ডিভাইড করবা যাতে তোমার নিচে যে পার্টটা আসতেছে সেই পার্টের কোনো কিছু ধরে তুমি হচ্ছে উপরের পার্টটাকে আনতে পারো। ওকে, তো নিচের পার্টটাকে আমি সবসময় ডিফারেন্সিয়েট করে আমি উপরের পার্টটা পাবো। এখন আসলে নেক্সট প্রবলেম। তো নেক্সট প্রবলেম বেসিক্যালি আমরা একটু আগেই করে আসছি, যে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটাও আমরা তোমার হচ্ছে মিডিল টার্ম বা ফর্মুলা পড়ে না, না পড়লে কি করতে হয় তো তুমি এটা জানো। তো বেসিক্যালি আমরা ওই ফর্মুলাতেই করছি, করে এখানে জাস্ট একটু কাজ করছি। ওকে, এখানে কাজটা তুমি দেখলেই বুঝতে পারবা বেসিক্যালি কি কাজ করা হয়েছে। তো এটা আর আমি ডিসকাস করতেছি না। নেক্সট আসো, যে আমাদের যদি এমন থাকে লাইক সাইন এক্স আর কজ এক্স যদি একসঙ্গে থাকে, তো আমরা জানি যার উপর পাওয়ার থাকে না সেটাকে ধরার দরকার নেই, যার উপর পাওয়ার থাকে সেটাকে জেড ধরে নিয়ে কাজ করতে হয়। তো জেড ইকুয়াল টু বলতে পারি সাইন এক্স বাই 2। তো আমার এখানে আমি যদি এটাকে এখন ডিফারেন্সিয়েট করি তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স বাই 2। তো কস এক্স বাই 2 এর পরে আমরা কি এটা টোটালি এক্স ছিল? এক্স তো ছিল না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমি পাবো হাফ। তো 1/2 cos x by 2 into dx equal dz। ওকে, তো আমার এখানে cos x by 2 আছে, আমার কিন্তু হাফ তো নাই, হাফ আমি জাস্ট পাস করে দিব। তো পাস করে দিলে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে 2 dz equal to cos x by 2 by into dx। তো আমি এখানে জাস্ট cos x by 2 into dx কে রিপ্লেস করব। তো আমার এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম। তো তুমি এটাকে ইজিলি সলভ করতে পারবে। আমাদের 45 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের রুট ওভার সেক এক্স প্লাস 1 ডিএক্স। তো এই ম্যাথটা বেসিক্যালি যদি কয়েকবার প্র্যাকটিস করানো হয় তাহলে তোমার হচ্ছে এটা করতে বেশ ক্রিটিক্যালিটি ফেস করবা। তোমার যেটা করতে হবে এটাকে ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে কয়েকবার, আদারওয়াইজ এটা তুমি করতে গেলেই দেখবা আটকায় গেছো কোনো একটা জায়গায়। তো ফার্স্টে আসো যে এটা আমরা কি করছি। ফার্স্টে তুমি ভাবো যে sec x প্লাস 1 কে যদি তুমি z ধরে নাও তো তোমার কি আসতেছে। sec x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তোমার আসবে sec x tan x। এখানে কোথাও sec x tan x নাই, তার মানে তুমি হচ্ছে এটাকে ধরে নিয়ে করতে পারতেছো না। তার মানে তোমাকে আগে এটাকে কোন একটা ফর্মে আনতে হবে। তো এখন আসো, ফর্মে আনার একটাই উপায় আছে, রুট ওভার দিয়ে ইনটু করা উপরে আর নিচে। তো তুমি দেখো যে তোমার যদি রুট ওভার sec x প্লাস 1 ইনটু sec x মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার sec x মাইনাস 1 যদি করো তাহলে আমরা কিছু একটা করছি। তো তুমি এখানে ভাবতে পারো যে sec x প্লাস 1 যদি দিতাম তাহলে কি হতো। তো তুমি sec x প্লাস 1 দিছো উপরে আর নিচে, তাহলে হয়তো কি মানে sec x প্লাস 1 মানে রুট ওভার sec x প্লাস 1 হোল স্কয়ার। তার মানে রুটটা উঠে যেত, sec x প্লাস 1 থাকতো। এখন তুমি ভাবো তোমার নিচে কি আসতো, নিচে জাস্ট থাকতো রুট ওভার sec x প্লাস 1। তো সেই ক্ষেত্রে তুমি যদি sec x প্লাস 1 কে ধরো তাহলে কি তোমার হচ্ছে এখানে কোনোভাবে কোনো কিছু রিপ্লেস করা যাচ্ছে? যে sec x প্লাস 1 কে রিপ্লেস করতে পারতেছো? এখানে বেসিক্যালি রিপ্লেস করতে পারতেছো না। তো উপরে এমন কিছু আনতে হবে যেটাকে রিপ্লেস করা যায়। তো এখানে যদি আমি এখন মাইনাস দিয়ে করি তাহলে যেটা দাঁড়াচ্ছে রুট ওভার sec স্কোয়ার এক্স প্লাস 1 মানে মাইনাস 1। তো sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল আমি জানি tan স্কোয়ার এক্স। তো রুট ওভার tan স্কোয়ার এক্স মানে কিন্তু আবার tan এক্স। তো tan এক্স বাই রুট ওভার sec এক্স মাইনাস 1। তো এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে তুমি যদি রুট ওভার sec x মাইনাস 1 কে এখন জাস্ট ধরে নাও z, তো z ধরে নিলে কি হবে,
sec x tan x আসবে। ওকে, তো তোমার এখানে কিন্তু sec x ছিল না, তো তুমি এখন কি করবা, এখানে একটা sec x নিয়ে আসবে, উপরের নিচে দিছো, তো দেওয়ার ফলে তোমার যেটা হচ্ছে sec x tan x আসছে dx dz, তার মানে তুমি এটাকে রিপ্লেস করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে তুমি এইটাকে z লিখতে পারো, বাট এই sec x কে কি লিখবা, সেক্ষেত্রে sec x আসতেছে ইকুয়াল z প্লাস ওয়ান। তার মানে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে dz বাই z প্লাস ওয়ান রুট ওভার জেড। তো এই টাইপের প্রবলেম করাটা টাফ, যখনই দেখবা হচ্ছে একটা রুট আছে আর আরেকটা অ্যানাদার ফাংশন আছে যেটার উপর পাওয়ার বা সামথিং আছে, তো ধরে নিবা যে এই টাইপের প্রবলেম করতে গেলে একটু মানে তোমার হচ্ছে ক্রিটিক্যালিটি ফেস করতে হবে। তো আমরা এটাকে সহজভাবে কিভাবে করতে পারি, তো আমরা যদি sec x minus 1 ইকুয়াল z না ধরে z স্কয়ার ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে sec x ইনটু tan x, এটা আসবে 0, তো dx ইকুয়াল টু 2z dz। তার মানে আমি sec x ইনটু tan x এর পরিবর্তে লিখতে পারি 2z dz। তো 2z dz লেখা হয়েছে, এখন sec x, তো তুমি দেখো এখান থেকে sec x ইকুয়াল লেখা যায় z স্কয়ার প্লাস 1, তো z স্কয়ার প্লাস 1 আমরা এখানে আনতে পারি রুট ওভার, এখন আমরা এই পোর্শনটাকে z স্কয়ার ধরছি, তো রুট ওভার z স্কয়ার দিলে আমার এখানে z চলে আসবে, তাহলে এখানে কিন্তু কোনো রুট থাকলো না। তো এখন এটাকে আমরা কিভাবে সলভ করবো, তো দেখো যখন রুট থাকতেছে না, তবে z আর এই উপরে একটা z ছিল 2z এর z, সেটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে 2 ইনটু dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1। তো তোমার কিন্তু এটা কোন ফর্মুলা করছো তুমি বুঝতে পারতেছো, tan ইনভার্স এর ফর্মুলা। তো তুমি 2 কে বাইরে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে tan ইনভার্স z বাই 1 বা z, তো এখানে z এর ভ্যালু তুমি অলরেডি বসে আসছো, যেটা সেটা হচ্ছে z স্কয়ার ইকুয়াল sec x মাইনাস 1। ওকে, তো তুমি এখানে z ইকুয়াল লিখতে পারো রুট ওভার sec x মাইনাস 1। তো আমার এখানে যেটা আসতেছে 2 tan ইনভার্স রুট ওভার sec x মাইনাস 1, এটা কিন্তু অ্যান্সার হইতে পারে, বাট প্রবলেম হচ্ছে তোমার যখন এটা তুমি লিখবা, তোমার এটা জাস্ট বইয়ে যে অ্যান্সারটা আছে সেটার সাথে মিলতেছে না, তো তার মানে কি এটা অ্যান্সার না, এটা ডিফারেন্ট একটা অ্যান্সার। তো তুমি চাইলে এতটুকু করেই অ্যান্সার লিখে দিতে পারো, আর তোমার বইয়ে যেটা আছে সেটা আছে সাইন ইনভার্স দিয়ে। তো সাইন ইনভার্স কিভাবে আনতে হয় তুমি জানো, যে তোমার ট্যান ইনভার্স এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই অ্যাডজাসেন্ট হচ্ছে 1, তো তুমি এখান থেকে কি হাইপোটেনিয়াস বের করতে পারবা, তো হাইপোটেনিয়াস তোমার বের হবে রুট ওভার sec x। তো তুমি যদি এখন রুট sec x মাইনাস 1 বাই sec x লেখো, তোমার যেটা আসবে 1 মাইনাস cos x। ওকে, তো 1 মাইনাস যদি cos x আসে, তো 1 মাইনাস cos x ইকুয়াল আমি জানি 2 sin স্কয়ার x বাই 2, বা এটাকে যদি আমি 1 মাইনাস cos twice x হিসেবে কাউন্ট করি, তাহলে আমার আসবে 2 sin স্কয়ার x। ওকে, তো এখানে দেখো 2 sin স্কয়ার x বাই 2 আসছে, তো এখানে আমার কি হবে বের করে যদি আনি, তাহলে রুট ওভার 2 sin x বাই 2, এটা আমার বইয়ের অনুযায়ী অ্যান্সার, বাট আদারওয়াইজ তুমি যদি এটাই রেখে দাও কোনো অসুবিধা নেই, একই অ্যান্সার। নেক্সট আসো যে আমাদের আরেকটা প্রবলেম, এটাও তোমার হচ্ছে ইনটু প্রবলেম, লাইক উপর নিচে যে ইনটুর ব্যাপারটা। তো এখানে দেখো রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইনটু ডিএক্স। তো এটা আমরা দুইভাবে করতে পারি, লাইক 1 প্লাস এক্স দিয়ে উপরে নিচে, অথবা 1 মাইনাস এক্স দিয়ে উপরে নিচে। তো তুমি দেখো 1 মাইনাস এক্স মানে 1 প্লাস এক্স দিয়ে যদি উপরে নিচে ইনটু করো, তাহলে কি দাঁড়াচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স। তো তুমি একটু ভাবো যে তোমার যদি রুট ওভারটা 1 মাইনাস এক্স স্কোয়ার যেটা আসছে সেটা যদি নিচে থাকতো তাহলে কি হইতো, এটা একটা সাইন ইনভার্সের ফর্মুলায় পড়ার একটা চান্স ছিল, কিন্তু যদি এই অবস্থায় রাখি তাহলে কিন্তু এটা চান্সটা নাই। ওকে, আর তুমি যদি এখানে এক্স টাকেও ধরো, লাইক 1 মাইনাস এক্স স্কোয়ার কে যদি তুমি জেড ধরো, তাহলে কিন্তু কি আসবে এক্স আসবে, তো এক্স বা 1 প্লাস এক্স এগুলো তো নিচে আসছে, তার মানে তুমি এটাকে আনতে পারতেছো না। তাহলে এখন আসো 1 মাইনাস এক্স দিয়ে করলে কি দাঁড়ায়, তো 1 মাইনাস এক্স দিয়ে করলে যেটা দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স রুট ক্যান্সেল হয়েছে আর স্কোয়ার দিয়ে, তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, লাইক 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ছিল। তো এখন দেখো এটাকে আমি সেপারেট করতে পারি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি এটার ফর্মুলা জানো সাইন ইনভার্স এক্স, কিন্তু এখানে একটা এক্স এক্সট্রা আছে, তো আমাকে ফার্স্টে কি করে নিতে হবে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল যদি আমি জেড ধরি, তাহলে মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল ডিজেড বাই ডিএক্স। তো আমি বলতে পারি এক্স ডিএক্স ইকুয়াল এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ ডিজেড। তো আমি এখানে এক্স ডিএক্স এর মানে রিপ্লেসে আমি মাইনাস হাফ ডিজেড বসাইতে পারি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে হাফ ডিজেড বাই রুট ওভার জেড। তুমি এখন টুটাকে ভিতরে দিয়ে দাও, তুমি জানো যে 1/2 রুট জেড বা 1/2 রুট এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জেড। ওকে, তো তোমার এটা আসবে রুট ওভার জেড প্লাস সি। তো রুট ওভার জেড ছিল এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, তো তুমি জাস্ট ভ্যালুটা রিপ্লেস করে দাও। তুমি যদি এখানে এমনি নর্মালি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ দিয়েও করো তাহলে কিন্তু সেম অ্যান্সার আসবে,
তো এখানে ফর্মুলা না ফেলালেও চলবে। তো এখন আসলে এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপের ম্যাথ, যে আমাদের এই চ্যাপ্টারে যে টাইপের ম্যাথ গুলো ছিল তার একটা লাস্ট টাইপ হচ্ছে এটা। তো এই টাইপটা খুবই ইজি একটা টাইপ, যে তোমার কি হচ্ছে sin টু দি পাওয়ার 5 এক্স আছে, ডিএক্স আছে। তো আমরা যেখানে মানে যখন করছিলাম তখন এই টাইপের ম্যাথ করছি, sin এক্স cos এক্স আছে একসঙ্গে, তো যে কোনো একটাকে ধরলে আরেকটা আসে, বা এরকম টাইপ দেখছি যে একটার উপর পাওয়ার আছে আরেকটার উপর পাওয়ার নেই, তাহলে আমি যেটার উপর পাওয়ার আছে সেটা যদি জেড ধরি তাহলে পরেরটা চলে আসে। এখন এখানে সমস্যা হচ্ছে এখানে sin এক্স আছে cos এক্স টার নাই, ঠিক আছে? তো তুমি দেখো এখানে কি করতে হবে, তাহলে তোমাকে cos x ফার্স্ট আনতে হবে। তো তুমি কি করবা, তুমি দেখবা যে পাওয়ার 5 আছে, তাহলে এক পাওয়ার কমাই দিবা, লাইক sin x ইনটু sin টু দি পাওয়ার 4x। তো তোমার যেটা দাঁড়াবে sin x চলে আসলো, মানে আমার একটা পাওয়ার ছাড়া একটা যে কম্পোনেন্ট চলে আসছে, ইনটু sin টু দি পাওয়ার 4x কে তুমি লিখতে পারো sin স্কয়ার x ইনটু মানে sin স্কয়ার x হোল স্কয়ার। তো sin স্কয়ার x কেন লিখলাম, কেন এখানে কি আমি লিখতে পারতাম 1 মাইনাস cos টু দি পাওয়ার 4x, এরকম তো ফর্মুলা জানি না, আমি বেসিক্যালি sin স্কয়ারের ফর্মুলা জানি। তো এখানে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x টু দি পাওয়ার স্কয়ার। তো এখানে আমার যেটা দাঁড়াচ্ছে, এখন যদি আমি cos x কে z ধরে নিয়ে কাজ করি, তাহলে আমার দেখো যে আমার কিন্তু এখানে মাইনাস sin x আসে, তার মানে হচ্ছে আমি sin x কে রিপ্লেস করতে পারতেছি। তো আমার এখানে যেটা দাঁড়াবে sin x dx কে রিপ্লেস করে আমি মাইনাস dz লিখতে পারি, তো মাইনাস dz লিখছি। লেখার পরে এখন হোল স্কয়ারের ফর্মুলায় ফেলছি, লাইক 1 মাইনাস এটাকে z ধরছিলাম cos x কে, তো z স্কয়ার হোল স্কয়ার। তো এখানে যদি ফর্মুলায় ফেলে দাও 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার স্কোয়ার, মানে জেড টু দি পাওয়ার 4। এখন তুমি এগুলোর ফর্মুলা জানো যে 1 থাকলে জেড হয় মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 1 বাই 5 1 বাই 4 প্লাস 1 ইন্টু জেড টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা বেসিক্যালি এক্স টু দি পাওয়ার এন এর যে ইন্টিগ্রেটের ফর্মুলা আছে সেটা দিয়ে আসছে। এখন তুমি জাস্ট জেড এর ভ্যালুটা রিপ্লেস করো অ্যান্ড এই মাইনাস সাইনকে ইন্টু করে দাও, করে দিলে তুমি জাস্ট এই রেজাল্টটা পাবে। তো এখানে মাইনাসটা নিয়েও একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এই ম্যাথটা ইজি ছিল। এখন আসো যদি সাইন এক্স এন্ড কজ এক্স দুইটাই আসে এবং কোনোটার উপরেই মানে তোমার কিছু পাওয়ার ছাড়া না থাকে, লাইক দুইটাতে পাওয়ার আছে, তো পাওয়ার থাকলে তখন আমি কি করব, তখন আমি বেসিক্যালি অড পাওয়ার যেটা আছে সেটাকে কনভার্ট করার ট্রাই করব অ্যানাদার পার্টে। লাইক এখানে অড পাওয়ারটা হচ্ছে সাইনের উপরে আছে, তো সাইনের উপরে যদি অড পাওয়ার থাকে আমি সাইন এক্স ইনটু লিখতে পারি সাইন স্কোয়ার এক্স। তো সাইন স্কোয়ার এক্স ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, ঠিক আছে? তো এখন যদি তুমি cos x কে z ধরে নাও, তোমার আসবে মাইনাস dz ইকুয়াল sin x dx, মানে sin x dx কে তুমি মাইনাস dz দিয়ে রিপ্লেস করতে পারো। ধরো রিপ্লেস করছো, করার পর তোমার যেটা দাঁড়াচ্ছে 1 মাইনাস z স্কোয়ার ইন্টু z টু দি পাওয়ার 4। তো আমি এটাকে যদি z টু দি পাওয়ার 4 দিয়ে ইন্টু করি, z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 6। এখন তুমি এটাকে মাইনাস দিয়ে ইন্টু করো, মাইনাস দিয়ে ইন্টু করলে তুমি পাচ্ছ মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। এখন তুমি নর্মাল এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় ফেলো, জেড টু দি পাওয়ার 5 বাই 5 আসবে প্লাস জেড টু দি পাওয়ার 7 বাই 7 আসবে। এখন তুমি জেড এর ভ্যালু রিপ্লেস করে দাও, ঠিক আছে? তো এইরকম যদি প্রবলেম থাকে তো তোমাকে জাস্ট অড পার্টটুকুকে দেখতে হবে। তো আমাদের 10.3 তে যা আছে তার আর দু একটা ম্যাথ আছে যেটা আসলে খুব বেশি ক্রিটিক্যাল। এটা আমরা বেসিক্যালি 10.3 4 যেটা আছে 4 বা 5 করার সময় যদি আমরা ওই টাইপের প্রবলেম পাই, ওই টাইপের প্রবলেম দেখবো। এগুলো বেসিক্যালি বোর্ডে আসেনি, এই জন্য অতটা জোর দেওয়া হয়নি। এরকম জাস্ট দুইটা ম্যাথ আছে এরকম। তো আমি এটা তোমার হচ্ছে লাস্টে যখন তোমার মোটামুটি ইন্টিগ্রেশন ফুললি কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমার লাস্টে হয়তো বা ওগুলো করাই দেবো।